নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা আন্তর্জাতিক রাজনীতির এমন এক মোড় নিয়ে আলোচনা করব যা আগামী কয়েক দশকের বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, এই আলোচনার গুরুত্ব বিচার করে আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ভেরিফাইড নিউজ লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে আমেরিকার একজন অতি উচ্চপদস্থ সরকারি আধিকারিক বা ডেপুটি সেক্রেটারি অফ স্টেটের একটি বিস্ফোরক বয়ান। তিনি সরাসরি ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে 20 বছর আগে চীনকে বড় হতে দিয়ে আমেরিকা যে ঐতিহাসিক ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে তারা সেই ভুলের পুনরাবৃত্তি করবে না। অর্থাৎ আমেরিকা এখন ভারতকে বন্ধু হিসেবে দেখলেও সমকক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে বাড়তে দিতে নারাজ। এই একটি স্টেটমেন্ট আসলে আমেরিকার চিরকালীন দ্বিচারিতা এবং আমেরিকা ফার্স্ট পলিসির নগ্ন রূপটা সামনে এনে দিয়েছে। এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের সেই অরিজিনাল ভিডিও ক্লিপটি একবার দেখিয়ে নিতে চাই, যেখানে মার্কিন ডেপুটি সেক্রেটারি সরাসরি এই কথাগুলো বলছেন। But again, India should understand that we're not going to make the same mistakes with India that we made with China 20 years ago in terms of saying, we're going to let you, be able to develop all these markets, and then the next thing we know, you're beating us in a lot of commercial things. We're going to make sure that whatever we do, it's fair to our people, because ultimately we have to be accountable to our own people, just as the government of India has to be accountable to its people. আপনারা ভিডিও ক্লিপটিতে শুনলেন ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউ রাইসিনা ডায়ালগের মঞ্চে দাঁড়িয়ে ভারতের মাটিতেই ভারতকে সতর্ক করছেন। তিনি বলছেন, ইন্ডিয়া শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর নট গোনা মেক দ্য সেম মিস্টেক উইথ ইন্ডিয়া উই মেড উইথ চায়না 20 years ago। এই কথাটির গভীরতা একবার ভেবে দেখুন। এর অর্থ হলো আমেরিকা এখন অনুশোচনা করছে যে তারা কেন গত 20 বছর ধরে চীনকে ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থায় জায়গা করে দিয়েছিল, কেন তাদের উপর থেকে ট্যারিফ বা শুল্ক কমিয়ে দিয়েছিল। আর চীন যখন টেকনোলজি এবং ইকোনমিক দিক থেকে আমেরিকাকে টেক্কা দিচ্ছে, তখন ওয়াশিংটন বুঝতে পারছে যে তাদের একাধিপত্য বা হেজিমনি বিপন্ন। আর ঠিক এই কারণেই তারা ভারতের ক্রমবর্ধমান শক্তির ওপর একটি অদৃশ্য লাগাম পরাতে চাইছে। তারা চাইছে ভারতের মার্কেট ব্যবহার করতে, ভারতের সাথে কমার্শিয়াল অপরচুনিটি বা বাণিজ্যিক সুযোগ নিতে, কিন্তু ভারতকে তারা নেক্সট চীন হতে দেবে না। ল্যান্ডাউ সাহেবের এই বক্তব্যের মধ্যে একটা পরিষ্কার ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট কাজ করছে। আমেরিকা মনে করে যে বিশ্বের যে কোনো দেশের উন্নতি শুধুমাত্র তাদের দয়াতেই হয়, কিন্তু বাস্তবতা হলো ভারতের এই জিডিপি গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট কোনো বিদেশি শক্তির দানে নয়, বরং আমাদের দেশের ডোমেস্টিক পলিসি এবং বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্টের ফল। এখন প্রশ্ন হলো, আমেরিকা বারবার যে চীনের ভুলের কথা বলছে, তার ঐতিহাসিক পটভূমি বা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আসলে কি? বন্ধুরা, আমাদের পিছিয়ে যেতে হবে 1990 থেকে 2000 সালের সেই অস্থির সময়টাতে, যখন বার্লিন দেওয়াল ভেঙে পড়েছে, সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে মানচিত্র থেকে মুছে গেছে। বিশ্ব রাজনীতি তখন বাইপোলার থেকে ইউনিপোলার মডেলের প্রবেশ করছে, যেখানে আমেরিকা একচ্ছত্র অধিপতি বা শুধুমাত্র একমাত্র সুপার পাওয়ার। ঠিক এই সময় ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্করা একটা বিশেষ তত্ত্ব বা থিওরি সামনে আনেন, যাকে বলা হয় মডার্নাইজেশন থিওরি। তারা ভেবেছিলেন যদি চীনকে বিশ্ব অর্থনীতির মূল স্রোতে অর্থাৎ গ্লোবাল সাপ্লাই চেনে টেনে আনা যায়, তবে বাণিজ্যের চাপে পড়ে চীন ধীরে ধীরে লিবারাইজড বা উদারপন্থী হয়ে উঠবে। তাদের হিসাব ছিল খুব সহজ, চীনের দারিদ্র্য কমলে সেখানে একটা বিশাল শিক্ষিত মিডল ক্লাস বা মধ্যবিত্ত সমাজ গড়ে উঠবে। আর ইতিহাস বলে মধ্যবিত্ত সমাজ যখন আর্থিকভাবে স্বচ্ছন্দ হয় বা সচ্ছল হয়, তখন তারা রাজনৈতিক স্বাধীনতার দাবি তোলে। তারা ভেবেছিল ক্যাপিটালিজম বা পুঁজিবাদের ছোঁয়ায় চীনের কমিউনিস্ট পার্টি তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং সেখানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে। এই স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনকে বাস্তবে রূপ দিতে 2001 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন চীনকে ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিতে সবথেকে বেশি সাহায্য করেন। চীনকে দেওয়া হয় পার্মানেন্ট নর্মাল ট্রেড রিলেশন বা মোস্ট ফেভারেবল নেশনের মর্যাদা। এর ফলে চীনের তৈরি পণ্যের উপর থেকে ট্যারিফ বা শুল্কের দেওয়াল এক নিমেষে ধসে পড়ে। আমেরিকার ওয়াল স্ট্রিট এবং বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তখন লাভের আশায় পাগল হয়ে নিজেদের কারখানা আমেরিকা থেকে তুলে নিয়ে গিয়ে
চীনের সস্তা শ্রমের বাজারে বসিয়ে দেয়। কিন্তু ফলাফল কি হলো? 20 বছর পর আমেরিকা যা দেখলো তা ছিল তাদের কল্পনার বাইরে। চীন ক্যাপিটালিজম গ্রহণ করলো তো ঠিকই, কিন্তু সেটা ছিল স্টেট ডাইরেক্টেড ক্যাপিটালিজম। অর্থাৎ চীনের বাজার কোনো অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ড দ্বারা নয়, বরং চীনের কমিউনিস্ট পার্টির লৌহ কঠিন হাত দ্বারা নিয়ন্ত্রিত হতে শুরু করলো। চীন তাদের দেশের ইন্ডাস্ট্রিকে বিশাল পরিমাণে সরকারি ভর্তুকি বা সাবসিডি দিতে লাগলো, যা WTO এর নিয়মের পরিপন্থী হলেও আমেরিকা তখন চোখ বুজেছিল। তারা নিজেদের মেড ইন চায়না ক্যাম্পেইনকে এতটাই শক্তিশালী করলো যে চীন হয়ে উঠল বিশ্বের অবিসংবাদীন কারখানা বা ওয়ার্ল্ড ফ্যাক্টরি। এই চীন ভুলের খেসারত আজ আমেরিকাকে হারে হারে দিতে হচ্ছে। আমেরিকার ঐতিহ্যবাহী ম্যানুফ্যাকচারিং বেল্ট, যাকে এখন রাস্ট বেল্ট বলা হয়, তা ধ্বংস হয়ে গেছে। গবেষণায় দেখা গেছে চীনের সস্তা আমদানির কারণে প্রায় 24 লক্ষ আমেরিকান জব বা চাকরি চিরতরে হারিয়ে গেছে। আমেরিকার ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি, যা 2001 সালে ছিল $83 বিলিয়ন, তা 2022-23 সাল নাগাদ $560 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আজকের বাস্তবতা হলো আমেরিকা চাইলেও চীনের উপর থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিতে পারছে না। সোলার প্যানেল থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ির লিথিয়াম ব্যাটারি, এমনকি হাইটেক ইলেকট্রনিক্সে ব্যবহৃত রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ উপাদানের প্রায় 90% জন্য আমেরিকা ও ইউরোপ চীনের উপর নির্ভরশীল। এই যে চরম ডিপেন্ডেন্সি ট্র্যাপ বা আত্মনির্ভরতার ফাঁদ, এটাই আজ আমেরিকাকে ভারতের ক্ষেত্রে ভীত করে তুলেছে। তারা দেখছে ভারতও আজ আইটি সেক্টর ছাড়িয়ে ম্যানুফ্যাকচারিং এবং সেমিকন্ডাক্টরের দিকে এগোচ্ছে। তাই তারা ভারতের সাথে কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তো চাই, কিন্তু তারা চায় না ভারত কোনোদিন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। ডেপুটি সেক্রেটারির এই বিস্ফোরক বক্তব্যের গভীরে গেলে আরও একটি সত্য দিবালোকের মতো পরিষ্কার হয়ে যায়, আর তা হলো গ্লোবাল পলিটিক্সে আমেরিকার কৌশলগত পরার্থপরতার চিরস্থায়ী অবসান। একসময় ওয়াশিংটন বিভিন্ন উন্নয়নশীল দেশকে আর্থিক অনুদান বা টেকনোলজিক্যাল সাপোর্ট দিত এই সুদূরপ্রসারী আশায় যে সেই দেশগুলো চিরকাল আমেরিকার ভূরাজনৈতিক অনুগত বা স্যাটেলাইট স্টেট হয়ে থাকবে। চীনের ক্ষেত্রেও তারা এই একই জুয়া খেলেছিল। তাদের দেওয়া হয়েছিল ডুয়াল ইউজ টেকনোলজি এবং অত্যন্ত সহজ শর্তে এক্সপোর্ট লাইসেন্সিং। কিন্তু ভারতের ক্ষেত্রে ল্যান্ডাও আজ রাগঢাক না করেই জানিয়ে দিয়েছেন যে এখন আর কোনো কিছু ক্ষয়রতি বা চ্যারিটি হিসেবে দেওয়া হবে না। এখনকার মার্কিন নীতি হলো নিছক রেসিপ্রোকালিটি বা রুরো লেনদেন। অর্থাৎ ভারত যদি আমেরিকার বাণিজ্যিক বা কৌশলগত স্বার্থ 100% রক্ষা করতে পারে, তবেই আমেরিকা ভারতের পাশে দাঁড়াবে। এই আমেরিকা ফার্স্ট পলিসি আসলে ভারতকে এক প্রকার প্রচ্ছন্ন ব্ল্যাকমেল করারই নামান্তর। ওয়াশিংটন চাইছে ভারত যেন তাদের থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনে এবং মার্কিন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য ভারতের অভ্যন্তরীণ বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভারত যখন নিজের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টেড ক্রুড অয়েল আমদানি করে, তখনই আমেরিকার তথাকথিত নৈতিক পেটে টান পড়ে। তাদের এই দ্বিমুখী আচরণ আজ সারা বিশ্বের কাছে স্পষ্ট। আমেরিকার এই ডবল স্ট্যান্ডার্ড বা চরম দ্বিচারিতা দেখুন। তারা একদিকে ভারতের সাথে বড় বড় ডিফেন্স ডিল সই করতে মরিয়া, আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে কাউন্টার করার জন্য কোয়াড পার্টনারশিপে ভারতকে তাদের প্রধান ঢাল হিসেবে ব্যবহার করতে চায়। অথচ ঠিক পরের মুহূর্তে তারা ভারতের ইন্টারনাল ম্যাটার বা অভ্যন্তরীণ স্পর্শকাতর বিষয়গুলোতে অযাচিত হস্তক্ষেপ করে এবং গণতন্ত্রের সার্টিফিকেট বিলি করতে শুরু করে। ল্যান্ডাও সাহেব বড় বড় গলায় বলছেন যে ভারত সরকার যেমন তার মানুষের কাছে দায়বদ্ধ, মার্কিন সরকারও ঠিক তাই। কিন্তু আমাদের প্রশ্ন, ভারত যখন তার কোটি কোটি সাধারণ মানুষের স্বার্থে সস্তায় জ্বালানি তেল কেনে বা তাদের অন্নদাতা কৃষকদের স্বার্থ রক্ষা করে, তখন আমেরিকার এই দায়বদ্ধতার জ্ঞান কোথায় থাকে? কেন তখন তারা স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে? আসলে আসল সমস্যাটা অন্য জায়গায়। আমেরিকা এটা মানসিকভাবে মেনে নিতে পারছে না যে ভারত এখন আর কোনো শক্তির জিনি বা অনুগত দেশ নয়। ভারত আজ একটি মাল্টিপোলার ওয়ার্ল্ডের অন্যতম প্রধান স্তম্ভ এবং গ্লোবাল সাউথের বলিষ্ঠ কণ্ঠস্বর। আমেরিকার এই বিরক্তি আসলে ভারতের ক্রমবর্ধমান স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার কাছে তাদের আধিপত্য হারানোর এক নিছক আর্তনাদ। আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশনকে এটা বুঝতে হবে
যে ভারতের আজকের এই উত্থান বা ইকোনমিক রাইজ কোনো একক শক্তির উপর নির্ভরশীল নয়। ভারত এখন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং 2030 সালের মধ্যে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি। আমাদের দেশের এই অগ্রগতির মূল কারণ হলো আমাদের ডোমেস্টিক পলিসি। ভারত এখন টেকনোলজিক্যাল সভারেন্টি বা প্রযুক্তিগত সার্বভৌমত্বের দিকে এগোচ্ছে। আমরা $10 বিলিয়ন ইনসেন্টিভ দিয়ে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করছি। গুজরাট, কর্ণাটক বা তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে বড় বড় ফেব্রিকেশন প্রজেক্ট শুরু হয়েছে। অ্যাপেলের মতো সংস্থা আজ ভারতে তাদের আইফোনের 25% উৎপাদন করার পরিকল্পনা করছে। এটা আমেরিকার দয়ে হচ্ছে না, বরং ভারতের ইজ অফ ডুইং বিজনেস এবং আমাদের বিশাল বাজার বা কনজিউমার বেস এর কারণে হচ্ছে। আমেরিকা মনে করে তারা যদি টেকনোলজি ট্রান্সফার না করে তবে ভারত এগোতে পারবে না, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে চীন যেমন ফোর্সফুল টেকনোলজি ট্রান্সফার করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করেছে, ভারতও এখন আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে নিজস্ব প্রযুক্তি বা ইন্ডিজেনাস টেকনোলজি তৈরিতে মন দিয়েছে। আমরা রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল সিস্টেম নিচ্ছি, আবার ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধ বিমান কিনছি, আবার আমেরিকার সাথে প্রেডিটার ড্রোন নিয়েও কথা বলছি। এই যে স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন, এটাই ভারতের সব থেকে বড় শক্তি। ভারত কোনো ব্লকের অংশ হতে চায় না, বরং ভারত নিজেই একটি ব্লক হতে চায়। আমেরিকার ডেপুটি সেক্রেটারির বক্তব্যে যে বিরক্তি ফুটে উঠেছে তা আসলে ভারতের এই স্বাধীন চেতনার বিরুদ্ধে একটি বহিঃপ্রকাশ মাত্র। উপসংহারে এটাই বলবো যে আমেরিকা যতই চেষ্টা করুক যে ভারতের গতিপথ বদলে দিতে, ভারতের উন্নয়ন এখন অনিবার্য। ল্যান্ডাউ সাহেবের এই স্টেটমেন্টটি আসলে আমেরিকার একটি চরম নিরাপত্তাহীনতার প্রতিফলন। তারা বুঝতে পেরেছে যে চীনকে আটকানোর জন্য তাদের ভারতকে প্রয়োজন, কিন্তু তারা এটাও বুঝতে পেরেছে যে আগামী 20 বছর পর ভারত হয়তো আমেরিকাকেও অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাবে। তারা বুঝতে পেরেছে যে চীনকে আটকানোর জন্য তাদের ভারতকে প্রয়োজন, কিন্তু তারা এটাও বুঝতে পেরেছে যে আগামী 20 বছর পর ভারত হয়তো আমেরিকাকেও অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাবে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে কোনো বড় শক্তিকে ভয় দেখিয়ে বা বেঁধে রেখে আটকানো যায় না। আমেরিকা যদি সত্যি গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে, তবে তাদের উচিত অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান জানানো। ভারত আজ নিজের পায়ে দাঁড়িয়েছে এবং আমরা আমাদের দেশের স্বার্থ অনুযায়ী রাশিয়ার সাথেও সম্পর্ক রাখবো, আবার আমেরিকার সাথেও হাত মেলাবো। এই মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি ভারতকে আগামী দিনে বিশ্বগুরু বা একটি গ্লোবাল লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমেরিকার উচিত তাদের এই ফোমো কাটিয়ে ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে কাজ করা, কোনো দাতার ভূমিকায় নয়। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তাৎপর্যপূর্ণ মনে হয়, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আন্তর্জাতিক রাজনীতির এমন আরও গভীরে পৌঁছাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।